প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ব্র্যাক এনজিওতে নতুন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে কিভাবে আবেদন করতে হবে, আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ এবং আবেদন ফি প্রদান করতে হবে কি হবে না এবং আবেদনের পরীক্ষাটা কোথায় হবে, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি ব্র্যাক এনজিওতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। আর আমাদের চ্যানেলের পাশাপাশি যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাধারণত সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি সকল ধরনের নিয়োগ পরীক্ষার সময়সূচির আপডেটগুলো জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্র্যাক এনজিওতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেগুলো। আর জরুরি প্রয়োজনে মেসেঞ্জার অপশন রয়েছে, এছাড়া আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারবেন। তো ভিউয়ার্স, প্রথমে দেখতে পাচ্ছেন ব্র্যাকের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সিনিয়র ম্যানেজার শস্য বৈচিত্র্যকরণ কর্মসূচি ক্ষুদ্র ঋণ কর্মসূচি 25শে ফেব্রুয়ারি 2025 প্রকাশের তারিখ, আবেদনের শেষ তারিখ 5 মার্চ 2025। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি MRA সার্টিফিকেট নাম্বার দেখতে পাচ্ছেন এখানে। ব্র্যাক বাংলাদেশের প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা যা বিশ্বব্যাপী বৈষম্য দরিদ্রের সাথে বসবাসকারী 10 কোটিরও বেশি মানুষের সাথে অংশীদারিত্ব করে, যাতে সম্ভাবনা বাস্তবায়নের জন্য টেকসই সুযোগ তৈরি করা যায়। তবে দেখতে পাচ্ছেন এটার জন্য আবেদনের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা এবং অতিরিক্ত প্রয়োজনীয়তা যেটা দেওয়া রয়েছে, বাংলাদেশ কৃষি বৈচিত্র্য সম্পর্কে ধারণা, স্মার্ট কৃষি জ্ঞান এবং কৃষি বাজার বিশ্লেষণ, কৃষি ভৌগোলিক ধারণা, কার্যকর যোগাযোগ সহযোগিতা, দলগত কাজের দক্ষতা। আর এটার জন্য দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা মৎস্য কৃষি বা অন্য প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি। অভিজ্ঞতার প্রয়োজনীয়তা মৎস্য কৃষি শস্য বৈচিত্র্য খাতে ন্যূনতম 5 বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা। সুবিধা দিয়ে নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, কর্মক্ষমতা বোনাস এবং স্বাস্থ্য ও জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য নীতি অনুযায়ী আরও সুযোগ সুবিধা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন সিনিয়র ম্যানেজার ডিপোজিট সেগমেন্ট টেট প্রোগ্রাম মাইক্রো ফিন্যান্স প্রোগ্রাম, এটা হচ্ছে 25শে ফেব্রুয়ারি 2025 প্রকাশের তারিখ, আবেদনের শেষ তারিখ 8 মার্চ 2025। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি MRA সার্টিফিকেট নাম্বারও দেওয়া রয়েছে। আর ব্র্যাক বাংলাদেশের প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বব্যাপী বৈষম্য ও দরিদ্র বিমোচনের বসবাসকারী 10 কোটি মানুষের সাথে অংশীদারিত্ব, যাতে সম্ভাবনা বাস্তবায়ন টেকসই সুযোগ তৈরি করা যায়। আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে যে সুরক্ষা দায়িত্ব এবং অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়তা। আর এটার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে যে কোনো বিশেষ স্নাতকোত্তর, ক্ষুদ্র ঋণ খাত এবং নন ব্যাংকিং খাত এবং দেখতে পাচ্ছেন এখানে ব্যাংক পণ্য উন্নয়নের কাজে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা, অর্থাৎ নন ব্যাংকিং খাত রয়েছে এবং ক্ষুদ্র ঋণ খাতও রয়েছে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, কর্মক্ষমতা বোনাস এবং স্বাস্থ্য ও জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য নীতি অনুযায়ী। তো সাধারণত আপনারা অষ্টম শ্রেণী, পঞ্চম শ্রেণী, SSC, HSC, অনার্স, স্নাতকোত্তর, অর্থাৎ প্রত্যেক সপ্তাহে ব্র্যাকে অনেক ধরনের ক্যাটাগরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সাধারণত আপনাদেরকে প্রত্যেক সপ্তাহের ব্র্যাকের আপডেটগুলো জেনে নিতে হবে, অর্থাৎ আপনার যোগ্যতা অনুযায়ী যদি এ সপ্তাহে সার্কুলার না থেকে থাকে পরের সপ্তাহে অবশ্যই আপনার যোগ্যতা অনুযায়ী সার্কুলার প্রকাশিত হবে। সেহেতু আপনারা অবশ্যই ব্র্যাক এনজিওর যে নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটটা প্রত্যেক সপ্তাহে আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে আপডেট জানতে পারবেন। সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন এবং ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন ডেপুটি ম্যানেজার ক্যাপাসিটি বিল্ডিং এজ স্লিপ দেখতে পাচ্ছেন এখানে 23শে ফেব্রুয়ারি প্রকাশিত, 2 মার্চ 2025 আবেদনের শেষ তারিখ। আর আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কথাটা রয়েছে, যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি, অভিজ্ঞতার প্রয়োজনীয়তা ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা, নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, অন্য সুযোগ সুবিধা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন ম্যানেজার পার্টনারশিপ কমিটি ব্র্যাক গ্লোবাল দেখতে পাচ্ছেন এখানে
23শে ফেব্রুয়ারি প্রকাশের তারিখ। আবেদনের শেষ তারিখ 4 মার্চ। আর আবেদনের ক্ষেত্রে যে দায়িত্ব দাতাদের অংশগ্রহণের ট্রেডিং, ডাটা ম্যানেজমেন্ট, অ্যানালিটিক্স, তারপরে এখানে আরও যে সকল তথ্যগুলো দেওয়া রয়েছে এগুলো দেখবেন, দেখে তারপরে আপনি আবেদন করবেন। অর্থাৎ ব্র্যাকের সকল তথ্যগুলো তারা এখানে দিয়ে দিয়েছে। আর এই নিয়োগের ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি এবং প্রকল্প ব্যবস্থাপনার সার্টিফিকেট এবং স্নাতক ডিগ্রি পছন্দনীয়। উন্নয়ন খাতে সমন্বয় ও সহায়তা ভূমিকার কমপক্ষে 5 বছর অভিজ্ঞতা, আদর্শভাবে কিছু সময় সম্প্রদায়ের প্রোগ্রামিং বাস্তবতার কাছাকাছি, সাংগঠনিক নীতিমালা অনুযায়ী সুযোগ সুবিধা প্রদান করা হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ব্র্যাক গ্লোবাল ইনিশিয়েটিভসের সিনিয়র ম্যানেজার। এটা হচ্ছে 23শে ফেব্রুয়ারি 2025, পোস্টের তারিখ 4 মার্চ 2025 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টা এখানে দেওয়া রয়েছে, তো দেখতে পাচ্ছেন স্নাতক ডিগ্রি, প্রকল্প ব্যবস্থাপনার সার্টিফিকেশন এবং স্নাতক ডিগ্রি এবং উন্নয়ন খাতের সমন্বয় ও সহায়তা ভূমিকায় 7 বছরের অভিজ্ঞতা, আদর্শভাবে কিছু সময় সম্প্রদায়ের এবং প্রোগ্রামিং বাস্তবতার কাছাকাছি এবং সংগঠনের নীতিমালা অনুযায়ী সকল সুযোগ সুবিধা রয়েছে। আর কিভাবে আবেদন করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দেব। সিনিয়র ম্যানেজার মিল ব্র্যাক হেলথ প্রোগ্রাম, 1 মার্চ 2025 আবেদনের শেষ তারিখ, 19শে ফেব্রুয়ারি প্রকাশিত। আর আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টা বলে দিয়েছে, দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ও পরিসংখ্যান, জৈব পরিসংখ্যান, তথ্য বিজ্ঞান, সিএস ও জনস্বাস্থ্য বিষয়ে স্নাতক, এমপিএইচ অগ্রাধিকার পাবে। অভিজ্ঞতার প্রয়োজনীয়তা এমআইএস মনিটরিং, মূল্যায়ন স্তর এবং জনস্বাস্থ্যের কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা। সুবিধাদি নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্যাসুইটি, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডিএন কেয়ার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী। তারপর দেখতে পাচ্ছেন বিতরণ সহকারী মডার্ন টেট, দেখতে পাচ্ছেন এখানে 16ই ফেব্রুয়ারি 2025 পোস্টের তারিখ, আবেদনের শেষ তারিখ 28শে ফেব্রুয়ারি 2025। আর আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টা উল্লেখ করেছে, প্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জিপিএ 2.50 অর্থাৎ এইচএসসি পাস হলে আবেদন করতে পারবে। দ্বিতীয় শ্রেণীর আর কি ফলাফল থাকতে হবে। আর অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন স্বাস্থ্য জীবন বীমা, উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্যাসুইটি অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তো আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও বাটন, তো এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোন নাম্বার, তারপর পাসওয়ার্ড, আপনার ফোন নাম্বার, তারপর পাসওয়ার্ড ফোন নাম্বার দিয়ে তারপর এখানে সব কিছু টিকমার্ক দিয়ে দেবেন। আর এগুলো আপনাদেরকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ এরকম ক্যাপচা আসলে আপনারা এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনারা হচ্ছে ভেরিফাই করবেন। প্রত্যেকটা অবশ্যই আপনাদেরকে এরকম যদি আসে আপনারা এটা হচ্ছে ভেরিফাই করবেন। ভেরিফাই না করলে আপনার হবে না, এরকম টিকমার্ক থাকতে হবে। তারপর সাইন আপ করতে হবে। তো এখানে সেগুলো ফোন নাম্বার দিতে হবে, অবশ্যই পাসওয়ার্ড দিতে হবে। তারপর আপনার মোবাইল ফোনে একটি কোড যাবে, সেই কোডটা বসিয়ে দেন। বসিয়ে দিয়ে সাবমিট করা হলে আপনার আবেদনটির আর কি আইডিটা কমপ্লিট হবে। তারপর লগ ইন করতে হবে, অর্থাৎ নিচে লেখা আছে লগ ইন। তো লগ ইনে আপনার হচ্ছে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনি হচ্ছে সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে আপনি নিজে আবেদন করতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত ব্র্যাক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।